বুলু বুলু সকালে খিদে নেই গেছে গা। বুলু বুলু সকালে খিদে লাগছে, একটু পরে খাবার তেমনি। বুলু শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরাও ভালো আছি। এটা হচ্ছে সকালবেলার পরিবেশটা একটু দেখেন, গ্রামগঞ্জের সকাল কতটা সুন্দর। বাজে হচ্ছে সকাল 7টা, কারণ এখন তো শীতের দিন, সকালে উঠতে খুবই কষ্ট হয়। সকালবেলার গুগুর ডাকটা সুন্দর লাগে। অপরূপ সৌন্দর্য, অনেক সুন্দর। তার একটা কথা মনে পড়লো, ভুলে গেছিলাম গা। অনেকে যে মেশিনের ব্যাপারে আর কি বুঝিয়ে বলতে বলছেন। আমি বলছিলাম কি, ওই যে মেশিনটা দেখতেছেন, এটা হলো একসাথে থাকতে এটা হলো আমাদের ছিল। আমরা মনে করেন যে মানে আমাদের বলতে আমাকে ওই যে বাপসা ছাড়া যেমন চের ভাই, ওই তো সবারই আসছিল একসাথে থাকাকালীন। মানে কোনো এক দরকারে এই মেশিনটা বিক্রি করে দিয়েছিলাম ওই যে কুইস্তারা সিরাজ কাকার কাছে। তো সিরাজ কাকা আবার এই যে পাশে হলো আবদুল্লাহ কাছে আর কি বিক্রি করছে। তার মানে টাকার দরকার, বা এখন কাজ কাম করতে ওই রকম পারে না, দোকান করে নিছে, দোকান করে। তো এই যে মেশিন কাটছে, এই মেশিন আবার হেরা আবার আবদুল্লাহ কাছে বেচছে। এখন আপাতত আবদুল্লাহ রাখছে। এই যে ক্ষেত দেখ পাচ্ছেন, এই ক্ষেত তো মনে করেন যে সব প্রজেক্ট লামো গাছাল সব আমরা জল দিতাম। তারপরে গেল সিরাজ কাকার কাছে, আর এখন মনে করেন যে আবদুল্লাহরা জল দেবে যে সব ক্ষেতে আমাকে এনে জল দিলে শিখি ধান নেই। ওই জন্য কাটছে। আগে তো আমাকে এই যে না চাল, এই যে না চাল, এটা নিয়ে ওরা নিজের জায়গায় কাটছে। এটা তো আমার জায়গায় মানে আমাদের জায়গায় আসাল, মানে নুপুরের জায়গায় আর কি। তো এটা হলো তাদের জায়গায় কাটছে। তাই এনকে কইলাম, মনে করেন যে আগে যে সব মানে আগে তো অনেক কিছুই আসিল, আগের মতো তো আর মনে করেন যে এখন কি আছে নাকি, কেরোরই নাই। বা এমন হয়েছে আগে যার আজহা জিনিস আসিল তা গ্রহণ নাই, আর আগে যার কিচ্ছু আসল না তা গ্রহণ সব হয়েছে। এরকম দিন হয়েছে মানে। আগে তো মনে করেন যে আমাদের এই রায়বাড়িটা আসিল নাম করা, মনে করেন যে এই চারিপাশ এলাকার মধ্যে খালি হয়তো বা আগের যুগের মানুষ এখন আর নাই, চলে গেছে। তাও কিছু আছে, মনে করেন যে এটা আমাকে দাদুগো আমলে আসাল, বা আমাকে যখন ব্যবসা ছাড়া ছোট, তো সেই আমলে মনে করেন যে নাম রাখতে আসাল। ইমরা এই যে চক টক খেত মেত দেখুন যে নেই আইনে সব আমাকে আসাল, আমাকে সাইসরিজ্ঞ আসাল। অনেকে বিক্রি করে ইন্ডিয়ায় গেছে। আবার আমার এক জ্যাঠা বিক্রি করে ওই যে গেছে বাদগ্রাম, অবিনাশ জ্যাঠা বাদগ্রাম গেছে। তো এরকম করতে করতে মনে করেন যে অনেকে এক একজন এক এক জায়গায় গেছে গা, কিন্তু সব বিক্রি করে গেছে। ওই জন থেকে মনে করেন যে বংশ আছে, কিন্তু আমাকে করি গুনে ছোট হয়ে গেল সব। ওই যে ও খেত আমার জেঠার চাল, এই জিংনে তো আমার ঘর উপগই সব ওই জুংনে। তো ওই যে বড় খেত উংনে ওই যে মুড়ে পশি মুড়ে, মনে করেন যে এই চেরমুড় আমাকে আসাল। সবাই মনে করেন যে না আমাকেও তো নাম ডাক আছে, তো আমাকে বলতে আমাকে দাদু গো খালি কইলে হয়েছে যে
রায়বাড়ি যাবো। এই 4-5 এলাকা দিয়ে কইলেই আগের যদি মুরব্বী অহনো চিনে চিনে না যে তা না, কিন্তু আগে যেমন বেশি চিনতো, আগে ময় মুরব্বী যেমন বেশি জানতো, যে রুয়েল টুয়েল, এই যে গুগে কুতুব বাজার ইন্ডিয়া বাদগাঁও বাগজান, তো সব জায়গা দিয়ে আর কি রায়বাড়ির কথা, অষ্টমনুষিয়া রায়বাড়ির কথা বললেই চলে। তো আমার দাদু তো খুবই পরিশ্রমী আছে, খুব পরিশ্রম করছে। তো আগে তো আসলে গরু দিয়ে হাল বাইতো, বুঝিনি তো, আগে তো এই ট্রাক্টর আসাল না, সে এত সুখ। আমরাও মনে করেন যে যদি ওরকমই পাইতাম, কাজ পাইতাম, আমরা তো মনে করেন আধা মনে হয়ে গেতাম গা। এই কাম নেই, তাই করবার চাই না, তাই হয় আমি করি। আর তাইলে মনে করেন যে এত কাম থাকলে কেমনি কি। আর এখন যুগটা আইছে কি। আর আমার দাদু কিন্তু যখন মারা গেছে, বইলে মারা গেছে, এটাই হলো একটা দাদু যে ঠিক আসাল, নীতি ঠিক আসাল, এটাই হলো দাদুর তার প্রমাণ। দাদু যে এনকে মারা যায়, ওই এনকে আর কি বলছে যে আমি তোমরা সবাই যার যার মতো সবাইরে খবর দাও, আমি কালকে সকালে সূর্য ওঠার সাথে সাথে চলে যাব। কেউ কি আর বিশ্বাস করে, আর কেউ কি আর সবাই কি আর দাদু যে কয়ে মরবে এটা কি কেউ জানি নাকি বা বিশ্বাস করছে নাকি? যখন কিন্তু মারা গেছে সত্যি সত্যি, তখন সে মনে করেন যে বিশ্বাস হয়েছে। তো আগে তো মনে করেন যে এমনি, তাও মনে করেন যে পিসিরে জোর করে খবর দিল, ইয়েরে পাররে খবর দাও। তারপরে আইলো, এখানে মনে করেন যে এবার সুস্থ টনটনা মানুষ, গল্প টল্প করলো ব্যাকের সাথেই, কিন্তু বয়স হয়েছিল 100-র উপর বয়স হয়েছিল, কিন্তু টনটনা ছিল, কাজ কাম করছে তো টনটনা ছিল। তো মনে করেন যে কথা আমাকে মনে আছে, আমরা তখন মনে হয় ক্লাস 4-5 পড়ি, 5-6 হইব আর কি, অতটা খেয়াল নেই আর কি, কোন ক্লাসে পড়ে এতটা খেয়াল নেই, কিন্তু এমনি সবই মনে আছে। তো মনে করেন যে গল্প টল্প করছে সকালবেলা, মানে ব্যাকে আবার সকালে উঠছে হেনকে কইছে দাদু, মনে করেন বিশ্বাস করে নাই, তাও তার মনে তো একটা দুঃখী না, কইলো যে এই আর তো কোনোদিন কয় নাই, ওই দিনই তো কইছে। তো তারপর মনে করেন যে সকালে উঠছে, উঠে নিয়ে দেখে মানে দাদুর অবস্থা ভালো না। মনে করেন যে ঠিক সূর্য উঠে, সেও মনে করেন যে সূর্য ওঠার সাথে সাথে চলে গেছে। তা আসলেই তাগো মতো তো হইতে কি পারবো সবাই, এটা আসলেই আমরা তো আসলেই কি কমু, আমার তো নীতি ঠিক নাই, আমরা তো সত্যি কথা বলি না, দিন শেষে আমার কোনো সততা নাই। আমরা কারে ধরমু, কারে মারমু, কারটা খামু, এটা ওটা নানান কিছু। তা আমরা আমার কষ্ট হবে, মরুম নাকি, তাহলে অন্য কেউ মরবো নাকি? তখন বাড়িতে যাই, আবার কালকে তো পিঠা নিয়েছি, কালকে পিঠা দিয়ে দিছে, কালকে আসলেই খাইতে পারি নাই, কি নিকে নিমন্ত্রণ আসাল, এখানে চান টান করে খালি নিমন্ত্রণই গেছি গে, তেন নিকে আর খাইলে তো আর নিমন্ত্রণে যে হারতাম না, তেন নিকে ফ্রিজে রেখে দিছে, কইছে আজকে সকালে আর কি সবাই মিলে খাবো। আমার দাদু দিদির ওই জন্য রাখছে এই জায়গাটা পিঠা বেঁধে দেব একটা, ই করে চিহ্ন করে, চিহ্ন তো আছে এই জন্য, অহংস জঙ্গল মঙ্গল হয়েছে এই কয়দিন, এতদিন তো দোয়া আসা এনে রাখা হয়েছে কাকারে, দাদুরে আর দিদারে, এটুক জায়গা অন না, কিছুদিন পরে হয়তো বা 2-6 মাস পরে একবারে ই করে দেবো, পিঠে একবার উঁচা করে দেবো না, মানে একটা বাউন্ডারি করে দেবো আর কি, ছোটো করে। তো যাই হোক, বাড়িতে যাই, যে গরু আছে ওগুলো ইটি করি গে। হ্যালো, কি খবর? উজাই লই লইলো এলাই লই 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 মানুষকে মানুষকে রে না, ও আমার নকে, এই ও আমার নকে মনে হয়েছে, তাই নিয়ে তোর পেয়ে রয়েছে।
কি 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 হচ্ছে হ্যান্ডচিপ ও বাবা গো হ্যান্ডচিপ গো হ্যান্ডচিপ করবো গো হ্যান্ডচিপ সকালবেলায় হ্যান্ডচিপ 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 করবো হ্যান্ডচিপ 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 করলে কর আর দিলে হ্যান্ডচিপ হ্যান্ডচিপ ও হ্যান্ডচিপ হ্যান্ডচিপ দেখছেন কি আদর ভালোবাসা কি 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 হ্যান্ডচিপ করবা এই যে হ্যান্ডচিপ 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 তুই হ্যান্ডচিপ করবি তুই হ্যান্ডচিপ করবি না কি 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 হয়েছে কি থাক থাক আর হ্যান্ডচিপ করো না থাকো থাকো হ্যান্ডচিপ করছো আগানো না থাকো কি করবা ঘষি সকালবেলা কি খাওয়ানো আছে তখনই কে সকালবেলায় আরে সিম গাছে সিম ধরবো ফুল দি করানো না ওই যে ইয়ে পেন সেই পেনছে সিম গাছের আর ওই যে মুড়ে যে নাকে ধরছে হেঙ্গে সে সেই আইব নাকে হ্যাঁ তাজা একে ওই যে সেই দৌড় সিম গাছে তোমার তো গোসি হুকে দিই না জায়গা ভালো আছে লা কালো কালো itu হচ্ছে গরুর গড্ডা খুলে দিব তারপরে গরুর খেতে দিব পালা আনছিলাম পালানা শেষ করে আলাইলাম এই পাশে গরুর খাওয়ান দেওয়া হইলো আবার যে নাড়া তো দেওয়া হয় রাইতে বেলা ঠান্ডা ঠান্ডা লাগে তার নিকে তো নাড়া দিয়ে হলো আপনার হ্যাঁ নাড়া থাকে একখানে ওরা থাকে আরেকখানে তেল লাভ কি তেয়ার কোনো লাভই নাই থাকো খাও তোমরা এই যে দুইটা ডালনা আর কি উতলে দিয়ে করে দেওয়া হয় না কারণ বাতা থাকে তার নিকে এই যে পাশে হাঁস ছালাম দেখ মা আই মা তুমি কো হ্যাঁ নিয়ে আই জানি না আবার ওই জানলে তাহলে ওটা ওটা যাবে না আর ব্যস্ত করে না না খালি উত্তর মুখে জায়গা হ্যাঁ 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 হট 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 যা যা যা
ওরা পায়ে কি হয়েছে দেখ না তে কি খবর টবর কি উ উ উ উ থাক 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 খাইছ তুমি সকালে কি খাইছ মাত খাই তো কয় কি রে মাত মাত খাই তো মাত মাত হ্যাঁ কি গোবর 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 ঘাটপি কস কি দিদির নগে না দেখ না রোদ কি মন রেস কে রোদ কি মন রোদ রোদ কি ভালো না এটা কেরা এটা এই যে ওই যে ওটা কেরা ওই যে কেরা এটা কেরা এটা কি আমার মামা না ওই যে আমার মামা না মামা না কই কি দি ও দিদি মামা মামা দেখাই বানছে মোবাইলের ভিতরে মামারে দেখা যায় না তুই কোনটা তুই তুই কো ওই যে ওনে দেখা ওই জন্য দেখা তুই কো কো বলছে দিদি গবত বক্তা তো হসুর বাড়ি গেছা হসুর বিয়ে না পর পিঠে দিয়ে দিছে পাটির সাপটা সংসার পিঠে দুধের পিঠে আমরা এখন খাওয়া দাওয়া করে নই এদিন আমার কৃষ্ণর মান নিগার বাপের নিগে দিয়ে দিই না এইটাই দিয়ে দিই তুমি নাই কল দিছে দুধের মধ্যে বলতে মানে ইয়ে পিঠের মধ্যে পিঠার মধ্যে হ্যাঁ কাকিরা তো খাওয়া দাওয়া করবানছে তো এই যে জায়গা পিঠে আছে এই যে কাকির জন্য আর কাকার জন্য আর তো কেউ নাই খালি কাকি আর কাকাই যদি কাকি আর কাকারা দিয়ে আসি তোমরাই করো বাবু অনুভূতি কেমন তোমার পিঠা কেনা দিছে বিয়ানে বিয়ায় তাওল বৌমা দেখাই দিছে না হ্যাঁ এটা কিন্তু তোর না বাবা তারপর আমি তো যাবার কইছিল আমার জামুনি কালকে না যেদিন মামি এক দিনকে মামি যেদিন এক দিনকে তো মানবান মনে হচ্ছে এটা একটা বাবি ডল কেক খালি ইবর বানছে তবেন না বাবু বাবু তো কেমনি কি ভালো খুশি আছো তো হ্যাঁ তোমার বিয়ান বল তোমার বেশি বেশি খাইবার কইছে আর হাতে দুধ আমরা আর দুইটা দিব তোর আরো দুইটা দিব দিবানে খেয়ে নো দিয়ে রেখে পারলে একটা খেয়ে নেবে খেয়ে নো সকালবেলা
শীতের খাওয়া দাওয়া তো কই দিমু টেনশন করিস না। দুধ নাই যে এই রোদ্রে কিছু করবো না, শীত আছে। আর আরিয়ান তো আইসাল, আরিয়ানরা কইলাম খাইব না, আরিয়ান আবার খাইব না, না মা? হ্যাঁ ফিসে খাওয়া ফিরছে। খাও খান, ওটা পরে জাল মুখ করো না। কেমন বাবু? ঠিক আছে 6-7। হ্যাঁ সেই সাল পেট ভরে খাইও নাকি? হব কেমন তাহলে? তো কাকিরা মনে হয় খাইতেছে, আমি দিয়ে আহি, তারপরে ব্যাগের খাওয়াইলে তোমাকে দিমু। ওকে দিমুনে। এই পাশে আবার বেশি মিট চাটনিকে দিয়ে দিই। না এদের মানে নারকলের ফ্লেভার। নারকেল দিছি, এই পিঠের মধ্যে আবার নারকেলও দেওয়া যায়। সব কিছুতে না। তো এই পাশে মিতা বৌদির জন্য নিয়ে যাবেনছি। তো মোটামুটি যাই হোক, কম বেশি করে একটু একটু করে সবাই দিলাম। মানে আমি খাই। ওই পেট ভরছে হব, তুই না বলো পিঠা আরো দুইটা নবি। ওই যে একদিন হয়েছে 2 দিন সংসার ভিতরে। আচ্ছা খা, তুমি আর নেও কি নিবে মা? কে খাও? আচ্ছা সংসার দিবি। কি কয়? সংসার পিঠে না, সংসার দিবি। সংসার জীবী বলুন কেন হইলাম, মানে আর কি বলুটা দিমু দুধের পিঠা। আয় বলো, আয় তোকে দেই, এই যে আছে। আয়। তো এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া ভালো এলো। আবার খাওয়া দাওয়া কেমন লাগলো? তো আমি আবার রংপুর চলে যাবো। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো দিছে যতটুকু আর কি সম্ভব হয় দিছে, তো আমরাও সবাই মিলে দিলেই খাইলাম এক পিস করে। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।